আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম আমার একমাত্র ভাতিজা ইমনের জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। 15 ডিসেম্বর ছিল আমার একমাত্র ভাতিজার জন্মদিন। সো 14 তারিখ রাতে ভাবি কল করে বলেছিল যে নাসির, কালকে সকালে তাহলে তুই সকাল সকালে চলে আসিস। আমি মোটামুটি সবকিছু গুছিয়ে রেখেছি, আর কেকটা কিছু আনতে হবে না, এগুলো সব আমি নিজেই ম্যানেজ করেছি। যেহেতু প্রতিবার আমি কেক এগুলো বা যাবতীয় যা কিছু লাগে কম বেশি আমি নিয়ে যাই ম্যানেজ করে, বাট এবার ভাবি সবকিছু নিজে ম্যানেজ করেছিল। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তারপর বলতেছিল প্রতিবার তো কাচ্চি বা তেহারি বা বিরিয়ানি এরকম কিছু করা হয়, বাট এবার ইমন এবং তোর ভাইয়া বলতেছে এগুলো এবার না করতে। আর বেশ কিছু লোকজন এবার বলা হয়েছে বাহিরের। সো ওরা চাচ্ছিল বেশ কিছু রুটি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা এগুলো করার জন্য। পরে আমি বললাম জন্মদিন অনুষ্ঠানে এগুলো করাটা কি ঠিক হবে কিনা। পরে বলছি না, ওদের খেতে ইচ্ছা হচ্ছে, আর যেহেতু লোকজনও ইনভাইট করেছে এইসব ব্যাপারে, সো আমি আর মানা করতে পারিনি। পরে আমি বললাম যে ঢাকা শহরে এত কিছু আয়োজন করা কি সহজ হবে কিনা। পরে বললো ওটা আমি দেখে নিব, সমস্যা নেই। পরে যাই হোক, আমি 15 তারিখ সকালেই চলে যাই। গিয়ে দেখি মোটামুটি সবকিছুই রেডি করে ফেলেছে। ইমনের নানু ছিল, আর খালামুনি ছিল, ভাবি ছিল। ওনারা ধরতে গেলে সব কাজই শেষ করে ফেলেছে। পরে আমি গিয়ে যা শুধু বেলুনগুলো আর সোফার কাভার টাভার এগুলো আমি লাগিয়ে, আর একটু রুটি পিঠা এগুলো বেলে বা সেঁকে দিয়ে একটু হেল্প করি। যদিও ওটা আমি না করলেও চলতো, বাট ঢেকি স্বর্গে গেলেও ধান বান এরকম একটা কথা শুনেছিলাম। যেহেতু ব্যাচেলার থাকি, রান্না বান্না করতে করতে এখন যে কোনো জায়গায় রান্না বান্না দেখলেই মনে চায় যে একটু হেল্প করি। সো এগুলো সব করার পরে মোটামুটি রান্না, মাংস বা ভাতটা এগুলো সব আগে রান্না হয়েছিল, পিঠাগুলি জাস্ট নগদ নগদ বানিয়ে দিচ্ছিল। তরকারি আইটেম ছিল হাঁসের মাংস, মুরগির মাংস, দেন হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, দেন হচ্ছে চিংড়ি দিয়ে একটা সবজি করেছিল, আর সাদা ভাত আর পিঠা। তো খাবার আইটেম বেশ ভালোই ছিল, আর কেকটাও বেশ মজাদার ছিল। কেকটা নাকি ভাবির কোন ফ্রেন্ডের থেকে অর্ডার করে নিয়েছিল। কেকটাও অনেক অনেক ভালো ছিল। তো আজকে যে কথাটা আমি বলবো, আমরা ছোটবেলার যে স্মৃতিগুলো আমাদের মাথায় থেকে যায়, এটা কিন্তু সারা জীবন আমরা বয়ে বেড়াই। বড় হলে কিন্তু এই যে একটা চিন্তামুক্ত যে আমরা লাইফটা লিড করি বা স্পেন্ড করি, এই জীবনটা কিন্তু আমরা কখনো ফিরে পাই না। তো আমাদের বাবা মাকেও দেখেছি ছোটবেলায় যখন ছিলাম, তখন কতটা কষ্ট করে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। সেম এখন বুঝতেছি কেন তারা এমন করেছে। কারণ তারাও বুঝেছিল যে বড় হলে আমরা এই সময়টাকে আর কখনো ফিরে পাবো না। এই ছোটবেলার সময়টাকে কেউ কখনো আর ফিরে পায় না। তাই আমাদের যথাসম্ভব উচিত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে বা নতুন প্রজন্ম যারা আমাদের সামনে বেড়ে ওঠে, ওদেরকে সুন্দর কিছু মুহূর্ত সবার সামনে তুলে ধরা বা ওদেরকে উপহার দেওয়া। কারণ এই সময়টাকে ওরা সারা জীবন বয়ে বেড়াবে। তদরূপ আমরা চেষ্টা করি আমাদের ভাতিজা, আমার একমাত্র ভাতিজি ছিল, ও চলে গিয়েছে আমাদের মাঝ থেকে, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। ও থাকলে এই দিনটা আরো অনেক আলোকিত হয় বা হতো। সবসময় ওই এসব বিষয়ে একটু এক্সাইটেড থাকতো, বাট ওই আর আমাদের মাঝে এখন নেই। আমরা সবাই ওকে অনেক 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 বেশি মিস করি।
তো দোয়া করবেন আমাদের সকলের জন্য, আমার ভাতিজির জন্য, আমার ভাতিজার জন্য। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।